ইরানকে নিয়ে তো অস্বস্তিটি অনেক বছর ধরেই চলছে। বোঝা যাচ্ছিল যে যুদ্ধটি ইরানের দিকে আসছে। 12 দিনের ঘটনাটি হয়তো একটি রিহার্সাল ছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে মানে এই সময়টায় হামলা করার কারণটা কি? আপনি কোনো এই সময়টাকে বেছে নেওয়ার কারণটা কি? দেখুন, ইসরায়েলের মুখপাত্র যেমন বলেছেন, এই হামলার প্রস্তুতি তারা কয়েক সপ্তাহ জুড়ে নিয়েছেন এবং তারা এই দিন তারিখটাও আগের থেকে ঠিক করে রেখেছিলেন। তার মানে হচ্ছে যে আপনি যে আলোচনার টেবিলে বা কথাবার্তা দেখছিলেন সেটি আসলে তাদের স্টেজ করা বিষয় ছিল। তারা জানতেন তারা ইরানে অ্যাটাক করবেন। এখন ইরানকে নিয়ে তো অস্বস্তিটি অনেক বছর ধরেই চলছে এবং আমি বলবো যে এই রেজিমের উৎপত্তি থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্মা, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্বস্তি এবং ইরান যেভাবে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বিস্তার করেছে সব কিছু নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা ছিল এবং ইসরায়েলেরও একই অবস্থা। খেয়াল করবেন 2 বছর আগে যে আপনার প্রক্সিগুলো ছিল ইরানের, হেজবুল্লাহ, হামাস, হুতি, তাদেরকে কিন্তু ইসরায়েল অ্যাটাক করেছে এবং তাদের শক্তি কমিয়ে দিয়েছে। তখনই বোঝা যাচ্ছিল যে যুদ্ধটি ইরানের দিকে আসছে। 12 দিনের ঘটনাটি হয়তো একটি রিহার্সাল ছিল। তারা দেখতে চেয়েছিল যে ইরান কিভাবে রিয়্যাক্ট করে এবং তাদের রিসোর্সেসগুলো কোথায় এবং তারা টার্গেটেড কিলিংগুলো করতে পারছে কিনা। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে প্রায় 40 জনের মতো নেতা ইতিমধ্যে নিহত হয়েছেন, আয়াতুল্লাহ খামেনি সহ। কাজেই এটি পরিকল্পিত এবং এর সাথে আপনি যদি আমরা এখন দেখেন যুক্তি খুঁজলে তো অনেকভাবে খোঁজা যাবে। 1 নম্বর যুক্তি তারা বলছে যে তার পারমাণবিক ক্যাপাসিটি বিশ্বের জন্য নিরাপদ না। এখন ইসরায়েলের আছে কি নেই এই প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব, ইসরায়েল তো বটেই। আর দ্বিতীয় হচ্ছে যে তাদের যে অভ্যন্তরীণ রেজিম চেঞ্জের যে আন্দোলন অথবা মানুষের অধিকার আদায়ের আন্দোলন অথবা ইরানের বর্তমান রেজিমকে বলা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, নিজেদের নাগরিকদের কথা বলার স্বাধীনতা নাই, ধর্ম পালনের এক ধরনের গোড়ামিপূর্ণ ধর্ম পালনের দিকে বাধ্য করা হয় ইত্যাদি। আজকে কিন্তু আমরা কিছু ফুটেজ দেখেছি যে ইরানের ভেতরেও এই মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আঘাতের পরে বেশ কিছু মানুষ রাস্তায় এসে তাদের উল্লাসও প্রকাশ করেছেন, তারা রেজিমের বিরোধী। আবার রেজিমের পক্ষের মানুষদেরকেও আমরা জমায়েত হতে দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ভেতরের এই বিভক্তিটিকে কাজে লাগিয়ে ইরানের তাদের অবজেক্টিভ হচ্ছে এই রেজিমটাকে চেঞ্জ করতে হবে এবং তার জন্য পারমাণবিক অস্ত্রে নিয়ে সামনে আলোচনা, তার জন্য আপনার মানবাধিকারের বিষয়গুলোকে অ্যাম্পলিফাই করা। আর মধ্যপ্রাচ্যে যে ইন্টারেস্ট বলয়টা আছে সেটি তো তেল কেন্দ্রিক, আমরা সবাই জানি। অতএব তেলের বাজারে যেন তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। আপনি ভেনেজুয়েলাতে নার্কোটিক্স বলি আর আন্ডারওয়ার্ল্ডের কানেকশন বলি, কিন্তু মূল অবজেক্টিভ তো তেল। পরের দিন থেকে আপনি দেখছেন যে তেল ছাড়া আর কোনো কথা নাই। মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগ করতে শুরু করলো, এক্সপ্লোরেশন চুক্তিগুলো হচ্ছে। ইরানেও হয়তো এমন একটি কিছু করার চেষ্টা করবে মার্কিন।